আজকে বেসিক্যালি বাইরে কোনো কাজ ছিল না, সারাটা দিন বাসায় ছিলাম। তো সন্ধ্যার দিকে একটু বের হলাম। এখন গোধূলি লগ্ন, সূর্য ডুবু ডুবু অবস্থা, এবং বাসার সামনেই বের হয়েছি আগারগাঁও। এইখানে আমাদের আলী বলছি কারণ হচ্ছে ও আমার পূর্ব পরিচিত। ও খুব চমৎকার পিৎজা বানাইতে পারে। সো ওর কাছ থেকে পিৎজা খাবো এবং আপনাদের দেখাবো কিভাবে ও পিৎজা বানায়। চলুন। সো আলী ভাইয়া, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কেমন আছেন? আচ্ছা, আমিও ভালো আছি। আমি কিন্তু তোমার অলরেডি প্রশংসা করে ফেলছি যে তুমি অনেক চমৎকার পিৎজা বানাইতে পারো। থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখন আসলেই তুমি কতটা চমৎকার বানাইতে পারো সেই মুনশিয়ানা দেখাবা। দেখা তো কি কি পিৎজা বিক্রি করছো তুমি একটু। এই যে ভাই মেনুটা দেখেন। হ্যাঁ। আমার এখানে 9টা পিৎজা আছে। আচ্ছা, এই ওকে এক সাইডে আর ওকে এই অপোজিটে আবার 4টা আছে। ওকে এই ওকে। 4টা হচ্ছে আপনার রিসেন্ট লঞ্চ করছে আর কি। আচ্ছা। আর এই পাশের যেগুলো হচ্ছে এগুলো হ্যাঁ। হচ্ছে চিকেন আইটেম সব। ও মানে এই 9টা পিৎজার মধ্যে বেসিক চিকেন থাকবে। হ্যাঁ, আমার সবগুলো আইটেমের মানে প্রত্যেকটার ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে অ্যাড আছে। এই যে তোমার মেনু স্পেশাল। হ্যাঁ, মেনু আচ্ছা, স্পেশাল। মানে উপরে যতগুলো পিৎজা দেখলাম তাতে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে সবগুলো অ্যাড করে একটাতে আসে। হ্যাঁ। ভেরি গুড। এখন এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস মোটামুটি 8 ইঞ্চি 400 থেকে হ্যাঁ শুরু করে 600-র মধ্যে, 300 থেকে শুরু করে 550-এর মধ্যে। 500। ওকে, ফাইন, গট ইট। ওভারসেটের প্রাইসটা একটু দেখি। এ পাশের প্রাইস একদম আপনার এই পাশের প্রাইসও আমরা যদি উপর থেকে বলি, 8 ইঞ্চি হলো 240 অ্যাপ্রক্সিমেটলি, নিম্নে 240 থেকে নিম্নে 500 টাকা পর্যন্ত, আর হাইয়েস্ট হইতে পারে 440 থেকে এইদিকে যদি স্পেশালটা নিই তাহলে 700 পর্যন্ত। হ্যাঁ, তার মানে আমার মনে হয় সবচেয়ে এক্সপেন্সিভ পিৎজা আমরা পাচ্ছি হলো মেনু স্পেশালটা, রাইট? মেনু স্পেশাল অবশ্যই। ওকে, মেনু স্পেশালটা। আজকে আমরা কোনটা খাবো তাইলে? আজকে আমাদের মেনু স্পেশালটাই খাবো। মেনু স্পেশালটাই খান। ওকে, মেনু স্পেশালটা। এবং কত ইঞ্চি? আপনি কত ইঞ্চি আবির? 12 ইঞ্চি। ওকে, মেনু স্পেশাল 12 ইঞ্চি। এটাতে কতটুকু পরিমাণ ময়দা নিলে? এটাই এটাই বেশি আছে। 350 গ্রাম মতো আছে না? বেশি আচ্ছা, আছে, বেশি আছে। ওকে। এটা ময়দাটা কি কি দিয়ে তৈরি করা? মানে এই ডোটা কি দিয়ে তৈরি হয়? ডোটা তৈরি হয় অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়। হ্যাঁ, যেরকম? ধরুন আপনার গুঁড়া দুধ আছে, হ্যাঁ। ইস্ট আছে, ওকে বেকিং পাউডার আছে, ওকে। তারপরে আপনার আরও কিছু সিক্রেট মশলা আছে। আচ্ছা, সিক্রেট মশলা আছে। হ্যাঁ ওকে। এখন আমার একটা প্রশ্ন হলো, আমি ইটালিয়ান যত পিৎজা তৈরি করতে দেখছি, হ্যাঁ কারণ ইটালি কিন্তু আসলে পিৎজার হোম, পিৎজা ইটালি থেকে তৈরি। হ্যাঁ তো ওখানে কিন্তু কেউ এই বেলুন ব্যবহার করে না। হ্যাঁ, ডোটা পিৎজার শেপ নেওয়ার জন্য বেলুন ব্যবহার করে না। তুমি যে বেলুন দিয়ে বাঙালি স্টাইলে রুটি বেলার মতো বেলতেছো, এটার ব্যাখ্যা কি আমারে বলো। এটার ব্যাখ্যা হচ্ছে ভাইয়া, হ্যাঁ। পিৎজা মূলত ওয়ার্ল্ডের মধ্যে হুম। 2 টাইপের পিৎজা তৈরি হয়। ওকে ঠিক আছে, ইটালিয়ান পিৎজার বিশেষত্ব হচ্ছে ইটালিয়ান পিৎজা আপনার ওরা কাঠের চিমনিতে তৈরি করে। ওকে। ওদের পিৎজার ক্রাস্ট হয় একদমই পাতলা। আচ্ছা, আর ওই পাতলা হাত দিয়ে করে ওদের রুটিটা মানে ডোটা হয় অনেক সফট। একটু ফ্লাপি টাইপের হয়। হ্যাঁ, অনেক Okay. সফট হয়। হ্যাঁ। ওটার আবার একটা প্রসেস আছে। ওটার প্রসেস বলতে ওটা মিনিমাম একদিন রেস্টে রাখতে হয়। আচ্ছা, মানে ডোটা তৈরি করে একদিন রেস্টে রাখতে হয়, রেস্টে অন্তত 24 ঘন্টা রাখতে হয়। 24 ঘন্টা রাখতে তো তোমার এইটাকে কি বলবো আমরা তাইলে? আমাদের এটা তো এটা ইটালিয়ান হচ্ছে না। আপনার ইটালিয়ান না, এটা হচ্ছে আমেরিকান কোয়ালিটি তৈরি করে এরা যেন। ওকে, এটা কি দিচ্ছ আলী? এটা হচ্ছে হোমমেড সস। হোমমেড সস। সসের মধ্যে কি কি আছে বলা যায়? সসের মধ্যে অনেক আইটেম আছে। তবে বেসিক হচ্ছে কি টমেটো। টমেটো হচ্ছে, হ্যাঁ বেসিক আচ্ছা, টমেটো। আর ওই যে পরে আরেকটা দিলে ওইটা কি? ওখান থেকে একটা দিলে না? ওটা হচ্ছে বারবিকিউ সস। আচ্ছা, ওকে ওকে বারবিকিউ সস ইউজ করলাম, অরেগানো দিলাম, ওকে। এরপর একটু চিলি ফ্লেক্স দিলাম হালকা। এবার কি চিকেনটা যাচ্ছে, তাই তো? এরপর চিকেন যাচ্ছে, এরপরে চিজ যাবে। চিজটা আগে গ্রেট করে রাখা। ওকে হ্যাঁ। ওকে, চিজ গেল। এবার চিজ কি পরিমাণ দিচ্ছে দেখছেন? আচ্ছা, তুমি ক্যামেরা দেখে বেশি করে দিচ্ছ না তো? না ভাই, মানে সাধারণ যারা খাইতে আসবে সবাই সাধারণ এরকম যে পাবে তো? আসবে, মানে যারা আমার দোকানে খাইতে আসবে, হ্যাঁ। অন্তত চিজ নিয়ে কোনো প্রকার কমেন্ট ওকে কোনোদিন পাই নাই। ওকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবো না। সো পিৎজা তৈরি হচ্ছে সামনে লাইভ, এবং আমাদের শেফ আলী তৈরি করছে প্রায় শেষের দিকে। এখন ফাইনাল টপিংগুলো হচ্ছে আলটিমেটলি। এখন কি কি যাচ্ছে আলী? এখন অলিভ গেল, মাশরুম গেল, মাশরুমগুলো, এই যে এটা হচ্ছে এটা কি, এই কালো কালো এটা অলিভ না? হ্যাঁ অলিভ, ব্ল্যাক অলিভ। তাহলে আমাদের পিৎজা কি রেডি? হ্যাঁ রেডি। তাহলে দিয়ে দাও, ওভেনে দিয়ে দাও।
সো এই হচ্ছে পিৎজা তৈরি হচ্ছে, এবং এখানে কিন্তু আলটিমেটলি কাঠ কয়লায় জ্বলছে আগুন। হ্যাঁ, নিচে এই কাঠের আগুন। আলি, আর কত সময় লাগবে? আর মিনিমাম 3 মিনিট। 3 মিনিট, ওকে। ধরুন এইটা এভাবে না, এভাবে ধরতে হবে। এভাবে? হ্যাঁ, এভাবে ধরতে হবে। ওকে, এবার? বাম হাতে স্ট্রং থাকবে। হ্যাঁ, তো বাম হাত স্ট্রং আছে তো, ঘুরতেছে তো, এই যে। গ্রুপ এই তো সুন্দর করতেছে। হ্যাঁ, এই তো হ্যাঁ? তো শিখে গেছেন। হ্যাঁ, হচ্ছে না? হ্যাঁ, হইতেছে তো। হইতেছে তো। ভাই, আমার চাকরি হবে। আমি কিন্তু শিখে ফেলছি, পিৎজা বানানো শেফ হয়ে গেছি। চাকরি কনফার্ম। ওকে, পিৎজার দোকানে আমার চাকরি হয়ে যেতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি প্রায় রেডি? আমরা বের করার মতো হ্যাঁ, হয়েছে? বের করে এখনই বের করা যাবে। কোনো নিয়ে আসো, ইয়ে নিয়ে আসো, বের করি। হ্যাঁ, আবার একটু বের করুন। হ্যাঁ, ওই যে এতটুকু এতটুকু, ঠিক আছে। আপনি এটা টেনে উপরে উঠান। হ্যাঁ, ওটা বাম হাতে দিয়ে ভিতরে ঢুকে দেন। হ্যাঁ হ্যাঁ, ভাই তো চাকরি পাইবো। ডান। ওকে, সো এই হচ্ছে আমাদের পিৎজা, গরম গরম। এটা কি যেন মেনু স্পেশাল? মেনু স্পেশাল। হ্যাঁ, ওকে, এখন আরেকটু বাদ আছে না, ওই যে কাটাকাটি বাদ আছে। Cutting বাদ চলো আছে, চলো, ও- কাটিংটা তাহলে করে ফেলো। আগে এটার একটা প্রসেস আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা করো না। বাটার ব্রাশ করব। এটা কি হচ্ছে? বাটার 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 অয়েল। বাটার অয়েল ব্রাশ করছো, ওকে ফাইন। তারপর? এরপর উপরে দেব হচ্ছে কিছু অরেগানো। ওকে, গুড। আর দেন? সামথিং একটু চিলি ফ্লেক্স। ওকে। তুমি পিৎজা বানানো শিখলে কোত্থেকে? ভাই আমি চাকরি করছি। কোথায় কোথায়? আমি পিজা বার্গার ছিলাম মিনিমাম 3 বছর প্লাস। 3 বছর পিৎজা বার্গে চাকরি করেছো, ফাইন। তারপর প্রথমে তুমি পিৎজা বার্গে করলে 3 বছর? করছি অনেক জায়গায়। আপনি কারি হাউসে ছিলাম, থাই চাইনিজও কাজ করছি দীর্ঘদিন। কি জিনিস? থাই চাইনিজ কন্টিনেন্টাল আছে না? ওকে, থাই এবং চাইনিজ যে রেসিপিগুলো, এই তো? হ্যাঁ। ওকে ওকে, তারপর? তারপরে গিয়ে পিৎজা বার্গে? তারপরে ঢুকছি পিজা বার্গে। পিৎজা বার্গে 3 বছর করার পরে তারপরে ভাইয়ের এখানে? তারপরে ভাইয়ের এখানে। ভাই হচ্ছে ইমন ভাই। একটু ঘোরায় দেখাও, এই যে ইমন ভাই। ইমন ভাই ক্যাপ পরে আছে, এবং এখন আমরা যেহেতু আলী আমাদের মেইন শেফ, বাট আলীকে নিয়ে আমরা শ্যুট করতেছি বলে এদিকে অলরেডি আরও 3টা পিৎজার অর্ডার পড়েছে। তো এখন মালিক নিজেই দাঁড়ায় গেছে পিৎজা বানাইতে। ভাই ঠিক বললাম তো? আর ভাই কিন্তু খুব চমৎকার মানুষ এবং সুন্দর করে পান খায়। ওনার মুখে একটু ক্যামেরা ধরো, সুন্দর দেখা যাচ্ছে ওনারে, নুরানি চেহারা একদম, মাশাআল্লাহ। আমাদের পিৎজা কি রেডি? হ্যাঁ, এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই। ওকে, চলো। ওকে, থ্যাংক ইউ। সো এইটা হচ্ছে আমাদের আলীর হাতের তৈরি মেনু স্পেশাল পিৎজা। এখন টেস্ট করার পালা। এইটা থিকনেস তো অনেক, আসলে এটার থিকনেস কিন্তু অনেক, খেয়াল করেন, থিকনেস কিন্তু অনেক, এবং যথেষ্ট চিজ আছে এটার উপরে, সেটা বোঝা যাচ্ছে। এখানে একটু সস লাগাই। ওয়াও, আমার কাছে দুইটা খাবার খুবই অভদ্র খাবার মনে হয়। একটা হচ্ছে পিৎজা, আর একটা হচ্ছে বার্গার। এটা খাইতে গেলে মুখের এক্সপ্রেশন কখনোই ঠিক থাকে না। ট্রাই করি। আলী কই? জি আলী এদিকে বসো ভাই, এদিকে বসো। জি ভাই। বসো বসো। এটা তুমি কি বানাইলা? ভাল লাগে না? কেন? সিরিয়াসলি ভাল লাগে না? তুমি একটা খেয়ে দেখো, ধরো। তুমি কি বানাইছো আগে বুঝো। সস লাগাও। কি ঠিক আছে? সিরিয়াসলি ঠিক আছে। ট্রু গুড, ট্রু গুড, অনেক সুন্দর হয়েছে, চমৎকার চমৎকার। চলে যাইতেছো গা, তুমি বাইরটা শেষ করো। এনিওয়ে, ফানি পার্ট হচ্ছে আলী খুবই চমৎকার মানুষ। আমি ওকে অনেক দিন থেকে চিনি, আর ওর কাছে আমি এর আগে একাধিক পিৎজা খেয়েছি, কিন্তু এইটা খাওয়া হয়নি, এই জন্য এইটা নতুন করে খেয়ে আমি শ্যুটও করলাম, এই ছিল। সো এটা চমৎকার হয়েছে। আর ফানি পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা আলীর জন্য মেয়ে খুঁজছি, আলীর আমরা বিয়ে দেবো। হ্যাঁ, তো ভাই এগুলো এখন বললেন যারা না ভাই, হচ্ছে, মানে তো শেষ। এখন যারা হচ্ছে কি বলে বিবাহযোগ্য পুত্র খুঁজছেন, তারা এখানে পিৎজা খাইতে চলে আসবেন। তো কি হবে, পিৎজাও খাওয়া হবে, আলীর সাথে দেখা সাক্ষাৎ। আলী কই দেখো, ওইদিকে কেউ নাই, ক্যামেরায় সবকিছু। সো সো এখন হচ্ছে যে মানে পিৎজাও খাওয়া হবে, আবার দেখা সাক্ষাৎও হয়ে যাবে। এনিওয়ে, এটার ঠিকানা হচ্ছে
পরিসংখ্যান ভবন, আগারগাঁও পরিসংখ্যান ভবনের ঠিক উল্টা পাশে, পরিসংখ্যান ভবন থেকে ঠিক সামনে রাস্তার উল্টা পাশে এই পিৎজার দোকানটা। আর লাইভ পিৎজা হাউস, এবং এখানে বেশ কয়েকটা দোকান আছে। লাইভ পিৎজা হাউস এইটা ফলো করে চলে আসলে হয়ে যাবে। আলী সদা প্রস্তুত পিৎজা খাওয়ানোর জন্য, তাই তো? অল টাইম। ওকে আলী, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ ভাইয়া, দেখা হবে। ওকে, সো হিউজ সাইজের একটা পিৎজা, এটা শেষ করতে হবে। আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। পিৎজাটা শেষ করি, ততক্ষণে আল্লাহ হাফেজ।